আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারদিন নিউ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের আজকে আমরা পাঠ্য বইয়ের 65 পৃষ্ঠার যে কাজের সমাধানটা আছে আজকে আমরা সমাধান করব। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, প্লিজ সাবস্ক্রাইব দা বেল বাটন, এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা। দেখো, আমরা অনুশীলনের মধ্যে আমরা যে কাজটা আছে আজকে আমরা এই কাজটা করব। অনুশীলনের মধ্যে আমাদের 65 পৃষ্ঠার যে কাজটা আছে এই কাজটা করব। কাজটা কি বলছে দেখো, হাজার বছরের পথ পরিক্রমায় নানান ধারার মানুষের মিলন ও মিশ্রণের মাধ্যমে বাংলার অঞ্চলের মানুষের আত্মপরিচয় গড়ে উঠেছে। নানান ধারার মানুষের মিলন ও মিশ্রণের মধ্যে দিয়ে আমরা হয়ে উঠেছি একই সঙ্গে অনন্য ও বৈচিত্র্যময়। চলো এই অনন্য ও বৈচিত্র্যের অনুধাবনের অংশ হিসেবে বিভিন্ন জনগোষ্ঠী ও দেহ ধরনের মানুষের নাম চিহ্নিত করে একটি প্রতিবেদন তৈরি করি। আমাদের একটা প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে, আমরা প্রতিবেদন দেখি। দেখো, আমি এটা লিখে দেখছিলাম, বাংলায় বিভিন্ন ভাষা গোষ্ঠী এবং দেহ গঠনের মানুষের নাম। দেখো, এটা হচ্ছে আমাদের সমাধানের কাজ। আমরা বাঙালি জাতির মূলত বিভিন্ন জাতি মিশ্রিত রূপ। বৃহত্তর বাঙালি রক্তের মিশ্রিত আছে বহু এবং বিচিত্র সব নরগোষ্ঠী অস্তিত্ব। দীর্ঘকাল বিভিন্ন জন ও কুমের বিভক্ত হয়ে এই আদি মানুষরা বঙ্গের বিভিন্ন জায়গায় বসবাস করছে। বাংলা অঞ্চলের জনসাধারণ বৈচিত্র্যের সাধারণ এখানে পরিপিষ্ট হয়ে বহুমাত্রিক ভাষাগোষ্ঠী ও দেহ গঠনের মানুষ। বাংলা অঞ্চলের বিলুপ্ত সংখ্যক ইন্দো ইউরোপীয় দ্রাবিড় এবং মুন্ডো ও ভাষাগোষ্ঠীর মানুষের বসবাস। এছাড়াও বড় ও মঙ্গোলীয়দের ভাষাগোষ্ঠী উল্লেখযোগ্য সংখ্যক ও জনসাধারণ ও বাংলার অঞ্চলে বসতি স্থাপন করেছে। আদিবাসী ও উপজাতিদের মধ্যে আদি অস্ট্রেলিয়া ও জনধারার প্রভাব রয়েছে অধিক। আদি অস্ট্রেলিয়া ভাষাগোষ্ঠীর মানুষদের নিবৈশিষ্ট্য হচ্ছে দীর্ঘ শিরাকার এবং প্রশস্ত নাকের গড়ন ও অক্ষ কোঠার থেকে খুব উঁচু নয়। কপাল কিছুটা ভেতরের দিকে চাপা, মুখের নিচে দিকে কিছুটা লম্বা, ঠোঁট অনেকটা মোটা, চুলের রং ঘাড় এবং বাদামি থেকে কালো ও দাড়ি গোঁফ মোটামুটি ভাবে হয়, কিন্তু দেহ লম্বা পরিমাণ কম। মঙ্গোলীয় ও ভাষাগোষ্ঠী বৈশিষ্ট্যের হলো এদের দৈহিক গঠন ও নাক সদ্যমাক আকৃতি থেকে চ্যাপ্টা, মাথার আকৃতি সাধারণত গোল এবং অক্ষিপট, সম্মুখীন চুল এবং সোজা দাড়ি, সাজিক দাড়ি গোঁফ এবং বিরল, গায়ের রং বাদামি। নৃতান্ত্রিক বৈশিষ্ট্য দিক থেকে দ্রাবিড়রা দীর্ঘ মুন্ড ও নাক চৌড়া এবং মোটা, ঠোঁট ও সুর, গায়ের রং কৃষ্ণকায় এবং বিভিন্ন ভাষাগোষ্ঠী ও দেহের মানুষ সমন্বয় বহুমাত্রিক ও বৈচিত্র্য সমাজ সংস্কৃতির বিকাশ ঘটেছে। এইটা হচ্ছে আমাদের যে 65 পৃষ্ঠার কাজের সমাধান। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, প্লিজ সাবস্ক্রাইব দা বেল বাটন, এবং সকল অ্যাসাইনমেন্ট পেতে সকল পাঠ্য বইয়ের সমাধান পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা।